আসসালামু আলাইকুম। নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আমি একটা ভিডিও বানাচ্ছি যারা সকালে নাস্তা তৈরি করতে পারেন না কর্মব্যস্ততার কারণে এবং ওয়ার্কিং ওমেন যারা, তাদের জন্য। তো চলুন দেখিনি। গরম পানি দিয়ে সেদ্ধ করে আমি খামি তৈরি করে নিয়েছি। আপনি চাইলে নর্মাল পানি দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন আমি রুটি বেলে নিব। রুটিগুলো সব বেলা হয়ে গেছে। এখন রুটিগুলো সব সেঁকে নিব। হালকা সেঁকে নিতে হবে, অত বেশি সেঁকা যাবে না। আমারটা দেখতেই পাচ্ছেন। এখন সব রুটি ঠান্ডা করে নিব। এরই মধ্যে রুটি সব ঠান্ডা হয়ে গেছে। এখন একটি এয়ারটাইট বক্সে সব রুটি ভরে রেখে দিব। এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন 1 সপ্তাহ। এর চেয়ে বেশি দিন খেলে রুটির টেস্টটা বেশি ভালো লাগবে না। এবং যখনই নাস্তা তৈরি করবেন তখন ফ্রিজ থেকে বের করে নিয়ে ভালোভাবে সেঁকে নিয়ে গরম গরম পরিবেশন করবেন। এখন তৈরি করে নেব পরোটা। খামিটা আমি সিদ্ধ করে মেখে নিয়েছি। এখন পরোটাগুলো বেলে নিব। আপনি নর্মাল পানি দিয়েও খামি তৈরি করতে পারেন। পরোটা এখন তেল দিয়ে ভাজ করে নেব। ভাজ করে আমি স্কোয়ার শেপে পরোটাগুলো বেলে নিব। আপনি চাইলে গোল শেপেও পরোটা বেলে নিতে পারেন। সব পরোটা স্কোয়ার শেপে বেলে নিচ্ছি। সব পরোটা ভালো হয়ে গেছে। এখন সেঁকে নিব। সেম প্রসেস রুটির মতো পরোটা হালকা সেঁকে নিতে হবে, অত বেশি সেঁকা যাবে না। সব পরোটা সেঁকা হয়ে গেছে। এখন সবগুলো ঠান্ডা করে নেব। এর মধ্যে অলমোস্ট পরোটা সব ঠান্ডা হয়ে গেছে। এখন সবগুলো এয়ারটাইট বক্সে ভরে নেব, ঠিক সেম প্রসেস রুটির মতো। পরোটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে 7 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। যখনই নাস্তা তৈরি করবেন তখনই ফ্রিজ থেকে বের করে পরোটাগুলো তেলে ভেজে নেবেন এবং গরম গরম পরিবেশন করবেন। তৈরি হয়ে গেল গরম গরম পরোটা। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।